সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখতেছে এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে একটা মানুষ মারা গেছে তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখতেছে মাথা নাই পা নাই ওরা কি জীবিত আছে যাদের মাথা নাই পা নাই এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায় কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হ্যাকার তাকিয়ে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রায় 400 ছিল প্রায় 400 আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে তো বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে ওনারা একজন আসছে একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে কেন ভাই উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য করে চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে এটা কেন হইতাছে পাইলটের দোষে নাকি বিমানের দোষে কারণটা কি কোন রিজন হইতাছে কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো এগুলোর রিজন কি কেন হইতাছে এগুলা কোনো রিজন আছে এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায় সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতেছে আওয়াজ হয় তাও এটা মানা যায় এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ 1টা বাজে তখন আমরা আমাদের যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিল মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তোবা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হ্যাকার তাকিয়ে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট 7 এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে নাহলে ওটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে ইট ছিটে ছিটে এক একজনের গায়ে পড়ছে মাথায় পড়ছে আর কি বলবো বলেন এখন বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে প্রায় 400 ছিল প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত মানে আমরা চারপাশে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল ওরা তো অনেক ছোট ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে আর যখন একটা ফাইটার ওই যুদ্ধ বিমানটা যখন ওখানে যায় পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় ওই বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে আমি দেখে তো পরে পারি নাই পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা পরে মনে হয় মারা গেছে গার্জিয়ান বাচ্চা অনেকের আপনার বান হয়ে গেছে পুরো শরীর একদম পা থেকে মাথা পর্যন্ত একজনের দেখলাম যে আপনার চোখের মণি কিচ্ছু নাই সব কিছু মানে পুড়ে গেছে আহতর সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি 100 প্লাস আর আপনার নিহত শুনছি নাকি 25 জনের মতো